র্যাব-7 চট্টগ্রামের সারসী অভিযানিক কর্মকাণ্ডে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলের জলদস্যুরা নিষ্ক্রিয় হতে থাকে এবং কোণঠাসা হয়ে পড়ে। ইতিপরে সুন্দরবনে জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম সংলগ্ন অঞ্চলের জলদস্যুরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সারেন্ডার করছেন। র্যাব-7 এর মাধ্যমে আজকে সারেন্ডার করছেন। আমরা দেখলাম দুই সাংবাদিক ভাই, তারা যথেষ্ট সহযোগিতা করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এর আগে দেখছেন আরেক সাংবাদিক যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং তাদের সঙ্গে মিশে যে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো। এই সাংবাদিক ভাইদেরকে এই যে তাদের প্রশংসনীয় এই যে আপনারা যে কাজটি করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ না জানাই আমি পারছি না। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযান অব্যাহত থাকবে। আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করতে চাই, যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন, আপনারা দক্ষতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। আমরা কাউকে ছাড় দেব না। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। আমরা 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করছি। কন্টিনিউয়াসলি আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধ করি। আমরা যে কোনো মূল্যে, আমরা সন্ত্রাস দমন, জঙ্গি দমন, যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন কন্ট্রোলে আনবো। তারা যেন অপরাধ করার চিন্তা ভাবনা না করে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা সেটাই থাকবে। আমি জলদস্যুদের যারা ফিরে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাদের ছোট ছোট অভিজ্ঞতার কথা বলছেন। যথার্থই জলদস্যুতা আপনাদের স্বাভাবিক জীবনে কোনোদিন আপনাদের শান্তি ফিরে আনবে না। আজকে আমি আগেই বলেছি, ধর্ষণ এবং খুনের মামলা ছাড়া যারা অন্য মামলাগুলো সেগুলো আমরা দেখব। আর আমাদের র্যাব ফোর্সেস এখনই কিছুটা একটা টোকেন মানি দিয়েছেন যারা সারেন্ডার করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করে তাদের আরো কিছু করা যায় কিনা তার ব্যবস্থা আমি করার প্রচেষ্টা নিব। আমরা শীঘ্রই বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ডাকাত মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা সেই জন্যই আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, পুলিশ তো বটেই, আনসার, সবাই আমরা একযোগে কাজ করব। আমরা দেশকে সন্ত্রাস, জঙ্গি, ডাকাত এই সমস্ত মুক্ত করবো ইনশাআল্লাহ।